আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেফতার হয়েছেন একটু আগে। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আমি কখনো পালাবো না। আপনারা বাসায় আসেন, আমি কোথায় আছেন ভাই? দর্শক, যশোর ক্যান্টনমেন্টে আটক হয়েছেন ওবায়দুল কাদের সাহেব। সেনাবাহিনীর হাতে তিনি আটক হয়ে আছেন বলে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওবায়দুল কাদের অবশেষে কিন্তু গ্রেফতার হলো। আপনারা জানেন যে আওয়ামী লীগের অনেক এমপি এবং মন্ত্রী কিন্তু আস্তে আস্তে ধরা খাচ্ছে এবং সবশেষ যাকে নাকি কাউয়া কাদের হিসেবে চিনে থাকেন আওয়ামী লীগের সেই সাধারণ সম্পাদককে কিভাবে, কোথা থেকে এবং কখন গ্রেফতার করা হলো সম্পূর্ণ ভিডিও প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। কথা নাম্বারে দর্শক মণ্ডলী আপনাদের সামনে এক এক করে সম্পূর্ণ ভিডিওগুলো তুলে ধরছি। আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসুন। ব্যাংকিং খাতে যিনি লিগালি লুটপাট করেছেন সেই সালমান এফ রহমান, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংস করে দিয়েছে এই 15 বছরে, বিচারপতিকে লাথি মেরে জোর করে একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে বাধ্য করার মতো অদ্ভুত দেখিয়েছে সেই কুখ্যাত আনিসুল, এবং নির্বাচনিক আইন কূটকৌশল করে প্রচার করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করার কাজে যে জড়িত সবচেয়ে বড় কুলাঙ্গার আইনমন্ত্রী নামের কুলাঙ্গার আনিসুল হক গ্রেফতার হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের খাটাস, যিনি আন্তর্জাতিক মানের কাউয়া কাদের নামে পরিচিত, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ফানি, ইউজলেস, গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেফতার হয়েছেন একটু আগে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি এর জন্য ধন্যবাদ দেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাখাওয়াত হোসেনের একটা বক্তব্য নিয়ে গতকালকে আপনারা সারা বাংলাদেশে তুলপাড় সৃষ্টি হয়েছে। যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম এই সরকারকে 4 উইকসের আগে আমি সমালোচনা করতে চাই না, কোন ব্যক্তিকে আমি সমালোচনা করবো না যত 4 উইকসের আগে, কারণ একটা সরকার কিভাবে সেট আপ হয়, সরকার কিভাবে কাজ শুরু করে, এই 15 বছরের দুর্বৃত্তায়নের পরে আই নো দ্যাট ভেরি ওয়েল। সুতরাং আমাদের অনলাইনের সেলফ ডিক্লেয়ার্ড বিপ্লবী বা রেভলিউশনিস্ট আছেন কিছু, যারা অনেকগুলা বলেন ডক্টর ইউনূসের চরিত্র হনন করা, ব্রিগেডিয়ার সাখাওয়াতের চরিত্র হনন করা, অ্যাডভাইজারদের চরিত্র হনন করা, এই ধরনের উগ্রবাদী এক্সট্রিম মানুষের কাছ থেকে দূরে থাকবেন। এদের ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বেশি মানেই না, তারা যা বলবে তারা কুরআন হাদিস হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি, আমি সুতের বিপরীতে হাঁটা মানুষ। আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, সরকারকে 4টা সপ্তাহ দিবেন, 4 সপ্তাহ পরে আপনারা ইচ্ছা মতো ধরবেন। দে স্টার্টেড স্লো, আমি বারবার বলছি, আবার বলছি, স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস। সম্ভবত তারা সেখানে বিশ্বাস করেন, বাট আমি কনফার্ম করে বলি সরকার আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে একের পর এক তারা ধারাবাহিকভাবে কাজ শুরু করেছে, মনে রাখবেন। সুতরাং তাদেরকে, ছাত্রদেরকে উস্কে দিবেন না। আমি সোশ্যাল মিডিয়ার অনেকে আছেন যারা মনে করেন নিজে বিপ্লব করে ফেলছেন, সবকিছু নিজে করেছেন। কাকে বলেন? সেই সব ব্যক্তি যারা শাহবাগে দাঁড়িয়ে মদ খেয়ে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কেন ফাঁসি হলো না সেটা শুরু করেছিল, এবং গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয় করতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে। এই যে আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে, বাকি যারা বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষক আছেন বা সাংবাদিকরা আছেন তারা খোঁজ নিয়ে তথ্যটা সঠিক কিনা চেষ্টা করবেন। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। যদি ওবায়দুল কাদেরের মতো একটা করাপ্টেড মানুষ যশোর ক্যান্টনমেন্টে আসলেই থাকে তাহলে এটা খুবই চিন্তার বিষয়। এবং আরো অনেক পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে, বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে আছে। আমি মনে করি অতি দ্রুত সময়ে তাদেরকে বিচার আওতায় এনে কারাগারে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলে তাদের পক্ষে আর নিরাপদ পরিবেশে থেকে দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের এই যে এত বড় মন্ত্রিসভা, তারপরে পার্লামেন্টের এমপি, নেতা, মানে শত শত নেতা, মন্ত্রী, এমপি কোথায় গেল তারা? তাদের মধ্যে 2 জন ধরা পড়েছে। একজন হচ্ছে সালমান এফ রহমান, আরেকজন হচ্ছে আনিসুল হক। তারা নাকি সদরঘাট দিয়ে পালানোর চেষ্টা করছিল, তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের ছবি পাওয়া গেছে, সেই গ্রেপ্তারকৃত ছবি। সালমান এফ রহমানের যেমন ছবি দেখা যাচ্ছে যে তার কি বলে দাড়ি নেই, শেভ করে চেহারা পাল্টিয়ে, এবং আনিসুল হকও তার চেহারা পাল্টিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে আনসার কর্তব্যরত পুলিশ তাদের হাতে ধরা পড়ে, সেই ছবিও এসছে, তবে ছবির সত্যতা বোঝা যায়নি। এবং সদরঘাট দিয়ে তারা আসলে পালিয়ে যাচ্ছিল নাকি অন্য কোনোভাবে কেউ সদরঘাটে রেখে গেছে এটাও কিন্তু পরিষ্কার না। সেনাপ্রধানের একটি বক্তব্যে আমার কিন্তু সেই শঙ্কাটা হচ্ছে। দর্শক একটু মেলাবেন, 2 এ 4 মিলে কিনা।
এখানে আমাদের সময় একটি রিপোর্ট করেছে আরো অন্যান্য গণমাধ্যম যে কেন ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী এমপিদেরকে বা নেতাদেরকে ঠাঁই দিয়েছে সেনা বাহিনী তাদের ক্যান্টনমেন্টে। সেখানে ওয়াকারুজ্জামান বলছেন, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় পাবে, কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা দেখব। উনি এটা যেহেতু উনি পোশাক পরা একজন নিয়মিত একটা বাহিনীর প্রধান, সুতরাং এটা তো স্বাভাবিক, তিনি আইনের কথাই তো বলবেন যে একটা চোর ডাকাত সবাইকে তিনি প্রোটেকশন দেবেন, কেননা বিচারের আগ পর্যন্ত তো তার উপরে হামলা হতে পারে না, আইনানুগ ব্যবস্থা হবে, সেই কথাটাই তিনি বলেছেন। রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের ব্রিফকালে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন। তো যাক, বোঝা গেল যে অনেকেই পালাতে পারেননি, দেশ ছেড়ে পালাতে পারেননি, কেননা শেখ হাসিনা কাউকে না বলে বলতে গেলে চট করে তিনি খুব অল্প সময়ের মধ্যে ওই যে 45 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। ফলে আগের দিন রাতে পর্যন্ত কিন্তু নেতা কর্মীরা কেউ জানতে পারেনি। ফলে তারা যে চলে যাবে, চলে যদি যাইতো তাহলে শেখ হাসিনা বলতো আমাকে ফেলে তোমরা চলে গেছো। ফলে সবাই শেখ হাসিনার প্রতি আস্থা রেখে, এবং শেখ হাসিনা এমন একটা ব্যবস্থা করছে যে সব সংকট, যে কোনো সংকট সে উতরাইতে পারবে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিও এবং প্রতিবেদনগুলো দেখলেন ওবায়দুল কাদের সম্পর্কিত। তিনি কিভাবে কোথায় কোট খেলেন। আপনারা জানেন যে গত কয়েকদিন থেকেই কিন্তু আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতারা কোট খাচ্ছে। বিশেষ করে গতকাল সালমান এফ রহমান তার লম্বা লম্বা সাদা দরবেশের মতো দাড়িগুলো কিন্তু জিলেট ব্লেড দিয়ে শেপ করার পরও শেষ রক্ষা তার হয়নি। কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না, সেরকম ভাবেই আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান দুজনেই কিন্তু ট্রলারে করে পালিয়ে যাচ্ছিলেন এবং কোস্ট গার্ড তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে দিয়ে এসেছে। অপরদিকে ওবায়দুল কাদের সাহেব, যে কিনা বরাবরই বলতেন ফখরুল সাহেব পালাবো না, প্রয়োজন আপনার বাড়িতে গিয়ে উঠবো, এখন কোথায় গেল আপনার এসব ভণ্ডামি? একটা কথাই স্পষ্ট, আপনি হোক, আমি হোক, কোনো রাজনীতিবিদ হোক, প্রত্যেকেরই কৃতকর্মের জন্য কিন্তু কোনো না কোনো দিন জীবিত দশায় এবং মরণের পর তো বিচার অবশ্যই হবে, তবে জীবদ্দশায়ও কিন্তু অনেকের বিচার হয়। এবং আল্লাহ একটা স্পষ্ট কথা বলেছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু তিনি ছেড়ে দেন না। ওবায়দুল কাদের সাহেব কিন্তু এরকম ভাবেই আজকে তার যে হাল অবস্থা হলো, বিষয়টি কিন্তু আপনারা দেখে থাকলে, আপনারা যদি দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পেরেছেন। তার পাশাপাশি সালমান এফ রহমান লম্বা বড় দাড়িগুলো কিন্তু কেটে পালিয়ে যেতে চেয়েছিলেন এবং তাকে দেখে চেনার উপায় নেই যে এটাই সালমান এফ রহমান। তবে তিনি কিন্তু শেষমেশ ধরা খেয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক ধরা খেয়েছেন, জুনায়েদ আহমেদ পলক ধরা খেয়েছেন, ডিবি পুলিশ হারুন ধরা খেয়েছেন। এক কথায় বলতে গেলে অসংখ্য নেতাকর্মী, আওয়ামী লীগের এমপি মন্ত্রী, হেভিওয়েট প্রার্থী, তারা কিন্তু ধরা খেয়েছেন। শুধু শেখ হাসিনা পালিয়ে গেলেও, শেখ হাসিনার পরিবার সেফ থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু অনেকই বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলোতে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করবো, সেটি হলো আপনারা যদি পরবর্তী বাংলাদেশে ঘটে যাওয়া সকল আপডেট সংবাদগুলো সবার আগে জানতে চান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।